পর্যায়ে এসে আমি আসলে সামান্তরিক সূত্রের কিছু স্পেশাল কেস আলোচনা করব। সামান্তরিক সূত্রের স্পেশাল কেস বলতে জাস্ট লব্ধির মানের সূত্রটা, যে লব্ধির মান কি ছিল বলো দেখি। লব্ধির মানটা সেটা হচ্ছে, লব্ধির মান ছিল আর ইকুয়াল টু রুটের ভেতরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ওয়ার আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ। এখন আমরা যে এখানে কেসগুলো দেখবো সেই কেসগুলো আসলে কিছু না, এই আলফার মান ভ্যারি করে করে দেখবো কয়েকটা সার্টেন ভ্যালু বসায় বসায়। যেমন আলফা যদি হয় কত ডিগ্রি, প্রথমে এসে 0 ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি যদি হয় তাহলে আমার এক্সপ্রেশনটা কি আসতেছে, আর ইকুয়াল টু কি আসছে বলো দেখি, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos 0। আমরা সবাই জানি cos 0 মান 1, সো এটার ভিতরে চলে আসছে p প্লাস কিউ হোল স্কোয়ার। তার মানে আধের ভ্যালুটা কত চলে আসছে বলো তো দেখি, p প্লাস কিউ। সো এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে, এই এক্সপ্রেশনটা আমার কোন ফিজিক্যাল ঘটনাটাকে সাপোর্ট করে, সেটা হচ্ছে যে একটা ফোর্স যদি p যে বিন্দুতে কাজ করতেছে, কিউ যদি সেই একই বিন্দুতে একই ডিরেকশনে কাজ করে, মনে করো এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি, তাহলে তোমরা সবাই কমন সেন্স থেকে বুঝতে পারো বা ছোটবেলা থেকে এটা জানো যে লব্ধিদ্বয়ের মধ্যবর্তী কোণ এখানে কত বলো দেখি, মধ্যবর্তী কি কোনো কোণ আছে এখানে, কোণটা কিন্তু মধ্যবর্তী কত ডিগ্রি বলো দেখি, 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন দুটো ফোর্স কাজ করে তখন তাদের লব্ধির মান সিম্পলি তাদের কিসের সমান হয়, খেয়াল করেছো কি, যোগফলের সমান হয়। দিস ইজ কেস 1। এবার আসো কেস 2টা কি হবে। কেস 2টা হবে যে যখন আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তোমাদের জানা আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রি হচ্ছে -1। সো ব্যাপারটা যেটা হবে, এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq। সো আলটিমেটলি জিনিসটা হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, আর রুট করে দিলে আসলে প্লাস মাইনাস পি মাইনাস কিউ তো হবে, এটা না লেখা সরাসরি পি অন্তর কিউ লিখলাম। আর একটা মান ম্যাগনিটিউড তার কখনো নেগেটিভ হতে পারে না, সো এই কারণে আসলে নেগেটিভ জিনিসটা না নিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দেবো। এটা কি ডিপিক্ট করে, এখানে যেটা আমরা দেখলাম সেরকম এটার সিমিলার ব্যাখ্যাটা হচ্ছে যে আলটিমেটলি দুইটা ফোর্স যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, আই মিন পি এই দিকে ঠিক 180 ডিগ্রি ডিরেকশনে যদি আমার কিউ ফোর্সটা কাজ করে, এই অ্যাঙ্গেলটা আমি সার্টেনলি 180 ডিগ্রি, তাহলে কি হবে, রেজাল্টেন্টটা হবে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা, এবং তাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। যেমন এখানে যদি আমি মনে করি পি ইজ গ্রেটার দ্যান কিউ, তাহলে রেজাল্টেন্টটা হবে পি মাইনাস কিউ। তাহলে এই গেল আমার কেস 2। এবারে এসো আমরা যদি আরো কিছু স্পেসিফিক ভ্যালু দেখি, যেমন 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে কি হয় দেখো, রুট ওভার পি স্কোয়ার, একটা চমৎকার একটা জিনিস আসবে, কিউ স্কোয়ার। আচ্ছা এখানে আলফা লিখে দিই, তো এটাকে আমি আসলে রিপ্লেস করবো এখন কি দ্বারা, 90 ডিগ্রি দ্বারা। আর সবার কি জানা আছে cos 90 ডিগ্রির মানটা কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সো আলটিমেটলি সিম্পলি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা রুট আসে। সমকোণী ত্রিভুজের তোমার অতিভুজ ইন্ডিকেট করতেছে, আসলে কিভাবে এটা পসিবল তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে তোমার পি, হ্যাঁ, আর এটা হচ্ছে কিউ, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, লব্ধিটা আসলে কি হচ্ছে সিম্পলি তুমি বুঝতে পারছো। মানে এটাকে আসলে তুমি জাস্ট দেখো, তুমি কিউটাকে যদি তুমি এখান থেকে আঁকা শুরু করো, এখান থেকে যদি আঁকা শুরু করো, তুমি কি বুঝতে পারছো এটা যদি আমার কিউ হয় তাহলে যে এই কর্ণটাই হচ্ছে যে আমার লব্ধি আদের মান নির্দেশ করছে, এবং জাস্ট এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, তা পিথাগোরাস অ্যাপ্লাই করলে তো জিনিসটা দেখা যাচ্ছে যে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেখান থেকে ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার যে আর মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি এইভাবেও জিনিসটা মাথায় রাখবে যে আমি কিন্তু এই 90 ডিগ্রির সময় আমরা কিন্তু কিছু অ্যাডভান্টেজ পাই। সো এটা একটা ভালো কেস ছিল। কেস 4 পি আর কিউ সমান হয়, এরকম আমরা একটা কেস নেই যে আলফাটা আমার ভেরিয়েবল থাক। আমি এখানে একটা কেস দেখবো, লব্ধির মানটা একটা এক্সপ্রেশন, এটা কাজে লাগবে হয়তো। সেটা হচ্ছে যে যদি পি ইকুয়াল টু কিউ হয় তাহলে আমার এক্সপ্রেশনটার ফাইনাল এক্সপ্রেশনটা কেমন আসে দেখো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমি এখানে পি এর মান আর কিউ এর মান সমান বলেছি, সো কিউ এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, পি, তাহলে 2 এটা পি স্কোয়ার cos আলফা। তাহলে এখান থেকে খেয়াল করো, এটা 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। আমি যদি এখান থেকে সুন্দর করে কি করবে, 2p স্কোয়ারটা কমন নাও, প্লাস cos আলফা দেখতে পাচ্ছ। এখন একটু ট্রিগোনোমেট্রিক সূত্র এটা জানতে হবে, কিছু করার নাই। 1 প্লাস cos আলফা ইকুয়াল টু আমরা মনে হয় এটা জানি সবাই, 2 cos স্কোয়ার আলফা বাই 2। সো এখান থেকে চমৎকারভাবে এটা আসতেছে 4p স্কোয়ার, একটা কমপ্লিট একটা স্কোয়ার আসি, cos স্কোয়ার আলফা বাই 2। সো এটা মানে কত, 2p cos আলফা বাই 2। দেখো এই এক্সপ্রেশনটা না একটু ইজি, বেশ ইজি, একটু ইজি না, আমি তোমাকে জাস্ট জিনিসটা বুঝাই। তুমি কি বুঝতে পারছো যে লব্ধির মান যেটা আরটা হচ্ছে কেমন হচ্ছে, বলের দ্বিগুণ ইন্টু cos, ভেতরে কি বলতো দেখি, কোণের অর্ধেক। এই কথা দিয়ে কি বলতেছি বুঝো নাই, এই যে দেখো বলের দ্বিগুণ মানে কি, আমার ফোর্স এখন কিন্তু পি কিউ দুটাই সমান, তার মানে কি দুইটাই পি, পি মানে দুইটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটাও পি
এটাও কি বলো দেখি পি, এবং এখান থেকে কিছু কমন সেন্স থাকলে তুমি বুঝতে পারবে যে টোটাল কোণটা যদি আলফা হয়, কমন সেন্স থাকলে তুমি বুঝতে পারবে যে লব্ধিটা এক্স্যাক্টলি কোনখান দিয়ে যাওয়া উচিত বলো দেখি। কমন সেন্স কি বলে? একদম মাঝ বরাবর যাওয়া উচিত, এক্স্যাক্টলি তাই যাবে। এবং তার মানে কি এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে বলো দেখি? অর্ধেক, কোণের অর্ধেক মানে আলফার অর্ধেক হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, এটাই স্বাভাবিক। তাহলে বলের দ্বিগুণ মানে দুইটা ফোর্স পি ইন্টু টু আর কস, এর ভেতরে আর্গুমেন্টটা বসবে কোনটার অর্ধেক, টোটাল কোনটা ছিল আলফা। সো এই কেসটা তুমি স্পেশালি আলাদাভাবে মনে রাখতে পারো, দ্যাট উইল সিম্পলিফাই ইয়োর ক্যালকুলেশনস ইন ডিফারেন্ট ম্যাথস। আমরা বেসিক্যালি আসলে খুব ভালো করে যেটা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে মানের সূত্রটা এবং দিকের সূত্রটার সকল ধরনের ভ্যারিয়েশন। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র এবং সাইন রুলের মধ্যবর্তী একটা সম্পর্ক, এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, সামান্তরিক সূত্রের সাথে সাইন রুলের সমন্বয়, এটাকে আমি এই নামেই ডাকলাম। একটু ইনফর্মালি জিনিসটা আমি বলতেছি, বাট খুব ইফেক্টিভ একটা জিনিস শিখতে যাচ্ছ তুমি, খুব মন দিয়ে খেয়াল করো। আমরা আগে একটা সামান্তরিক আঁকি সুন্দর দেখে। তাহলে এসো, এটা মনে করো আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, এই কোণটা হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা। আচ্ছা, টোটাল কোণটা আলফা থিটা না করে আমি একটা কাজ করি, তোমার জিনিসটা একই কথা, মানে এইটা কোণে এইটুকু কোণকে আমি মনে করো ধরলাম বিটা, আর এইটুকু কোণকে মনে করো ধরলাম আলফা, একই কথা। মানে টোটাল কোণটা তাহলে এখন কত? টোটাল কোণটা আলফা প্লাস বিটা, জাস্ট মানে এক্সপ্রেশনটা সুবিধার থাকে এই জিনিসটা আনছি, মানে ফাইনাল ডিসিশনটা বুঝতে তোমার সুবিধা হবে আর কি। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট আর। নাও আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ও এ বি সি, আচ্ছা এটা আমার সামান্তরিক। তো আমি কি করতে চাচ্ছি দেখো তো, সামান্তরিক সূত্রের সাথে সাইন রুলের সমন্বয় আবার কেমনে করে? সামান্তরিকের মধ্যে আবার সাইন রুল কেমনে অ্যাপ্লাই করবো? হ্যাঁ, করা যাবে, কারণ সামান্তরিকের কর্ণ একা দিলে তো আমরা আসলে কটা ত্রিভুজ পাচ্ছি বলো দেখি? দুইটা ত্রিভুজ পাচ্ছি না? ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা ত্রিভুজ পাচ্ছি না? হ্যাঁ, একটা ডায়াগোনাল তো দুইটা ত্রিভুজে ভাগ করে, সেই ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজকে টার্গেট করে আমি সেই ত্রিভুজে সাইন রুলটা অ্যাপ্লাই করবো। আর আমাদের বেসিক্স আলোচনার মধ্যে কিন্তু সাইন রুলটা বোঝানো ছিল, যে সাইন রুলটা কি ছিল বলো দেখি? একটা বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন, সেই বাহুর বিপরীত কোণ, ইকুয়াল টু আরেকটা বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন, সেই বাহুর বিপরীত কোণ। এই জিনিসটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, এবং সেটা টুয়াইস আর প্রাইম, সেটা ছিল আমার সাইন রুল। তাহলে সাইন রুল অ্যাপ্লাই করার জন্য আমার কি জানা দরকার বলো তো দেখি? একটা ত্রিভুজের তিনটা বাহুর লেন্থ এবং সাথে তিনটা অ্যাঙ্গেল চিহ্নিত করা দরকার, পয়েন্ট আউট করা দরকার। হ্যাঁ, আমরা করবো। কোন ত্রিভুজে আমি সাইন রুলটা অ্যাপ্লাই করবো? আমি এখানে লিখছি ত্রিভুজ ও এ বি এ আমি সাইন রুল অ্যাপ্লাই করতে চাই। তাহলে কোন ত্রিভুজটার মধ্যে করতেছি? ও এ বি, এই ত্রিভুজটার মধ্যে যে সাইন রুলটা প্রয়োগ করতে চাচ্ছি। তো কি পাই সেটা দেখার আগে আমরা চিহ্নিত করি বাহুর দৈর্ঘ্যগুলি। যেহেতু এই বাহুর দৈর্ঘ্যটা আসলে কি? এই বাহুর দৈর্ঘ্যটা আসলে পি, এই মানটাই আসলে ওর দৈর্ঘ্য, কারণ এটা হচ্ছে পি। এই বাহুর দৈর্ঘ্যটা কত বলতো? এই বাহুর দৈর্ঘ্যটা আসলে আর, এবং এটা যদি কিউ হয়, এই দৈর্ঘ্যটাকে আমি কি দ্বারা চিহ্নিত করতে পারি বলতো? এই দৈর্ঘ্যটাকে আমি কিউ দ্বারা চিহ্নিত করতে পারি। সো ওই বে তিনটা বাহুর দৈর্ঘ্য চিহ্নিত করা হয়ে গেছে, এবার অ্যাঙ্গেলগুলো চিহ্নিত করার পালা। দেখো তো এই অ্যাঙ্গেলটা কত বলতো দেখি? এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা, সরাসরি চিহ্নিত, এবং এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটাও বিটা হতে বাধ্য, কারণ তোমরা আশা করি এটা সবাই চেনো। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই অবশিষ্ট কোণটা আমার থেকে যায় পাই মাইনাস এই দুইটার সামেশন। সো খুব ক্লিয়ারলি তুমি তিনটা কোণ এবং তিনটা বাহু দেখতে পাচ্ছ। তাহলে আমরা সাইন রুলটা যদি অ্যাপ্লাই করি, আমি কি লিখতে পারবো বলো তো? একটা বাহু এখানে কত? পি, ডিভাইডেড বাই সাইন পি এর বিপরীত কোণ। পি এর বিপরীত কোণটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পি বাহুটার বিপরীত কোণটা বি বিন্দুতে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে বিটা, সাইন বিটা। আবার দেখো এখানে কিউ যখন নিবে, কিউ সবাই খেয়াল করো, কিউ এর বিপরীত কোণ কোনটা বলো দেখি? আলফা, সাইন আলফা। এবং যখন লব্ধিটা নেবে আর, আর এদের বিপরীত কোণ হচ্ছে এইটা, যাকে আমরা টোটালটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে কিন্তু এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, যে পি বাই সাইন বিটা ইকুয়াল টু কত বলতো দেখি? কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলতো দেখি? আর বাই সাইন আলফা প্লাস বিটা। এটা আমরা সবাই জানি যে পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। সো এখান থেকে এই যে সূত্রটার মানে চমৎকার এক রিলেশন, এখানে বেসিক্যালি তিনটা ইকুয়েশন আছে, তুমি বুঝতে পারছো? এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা, তিনটা ইকুয়েশন। এবং এটার খুব হিউজ অ্যাপ্লিকেশন করা যায়। এখানে তুমি ম্যাথগুলোতে দেখবে, সামান্তরিক সূত্রের বিভিন্ন ম্যাথগুলোতে দেখবে যে এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি খুব ইজিলি চমৎকার ক্যালকুলেশন করতে পারবে, যেখানে আর কি তুমি নর্মাল লব্ধির মানের সূত্র দিকে সূত্রে অ্যাপ্লাই করলে হয়তো ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত। এখন আমার কথা হচ্ছে যে ওই যে আমরা তো এটা থিওরিটিক্যালি দেখলাম, এখন আমার কথা হচ্ছে যে আমি ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনটা বুঝতে চাই, যে কোনো সিনারিওতে আমি এই লাইনটা লেখার ক্ষমতা রাখি কিনা। জাস্ট এই জিনিসটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এখানে দেখার বিষয়টা কি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি এই টাকার জন্য একটা সিনারিও যদি এখানে কল্পনা করি,
যে এটা হচ্ছে আমার পি ছিল, এটা হচ্ছে আমার কিউ ছিল, ওটাকে আমরা বিটা ধরেছিলাম আর এটাকে ধরেছিলাম আলফা, আর এটা হচ্ছে যে আমার কি বলতো দেখি আর। তাহলে আমি তোমাকে দেখো তো এই এক্সপ্রেশনটা আসে কিনা। আমি যেভাবে বলি এভাবে চিন্তাটা করো তো, যে এখানে ব্যাপারটা যেটা হয়েছে তিনটা জিনিস আছে এখানে, ফোর্সের মান আছে তিনটা, একটা হচ্ছে পি ফোর্স, একটা হচ্ছে কিউ ফোর্স, আর তাদের রেজাল্টেন্ট হচ্ছে আর ফোর্স। তাহলে খেয়াল করো, আমি যখন পি ফোর্সটা লিখলাম তখন আমি নিচে লিখছি সাইন, সেটার সাথে একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি সেটা ইম্পর্টেন্ট। দেখো দেখি পি ফোর্স লিখলে পি বাদে বাকি কে কে থাকলো, কিউ এবং আর। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোনটা কত বলো তো, বিটা। তাহলে আমি এখানে সাইন বিটা লিখলাম। আবার দেখো আমি যখন কিউ নিচ্ছি, আসো কিউ নিলাম, বলো কিউ নিলে কে কে বাকি থাকে, তিনটা জিনিসের মধ্যে কি পি আর আর বাকি থাকে না, পি আর আর এর মধ্যবর্তী কোনটা কত বলো দেখি, আলফা। সো আমি এখানে লিখলাম সাইন আলফা। দেখো দেখি আমি যখন আর নিলাম তখন কে কে বাকি থাকে, এতক্ষণে বুঝে ফেলার কথা যে আর নিলে বাকি থাকে পি আর কিউ। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু টোটালটা, এই টোটালটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, যাকে আমি কি বলবো বলো দেখি, সাইন আলফা প্লাস বিটা। এবং তুমি কি বুঝতে পারছো এই এক্সপ্রেশনটাই যে আমি এখানে এনেছিলাম? হ্যাঁ, তো এই এক্সপ্রেশনটাই এনেছি আমি থিওরিটিক্যালি সাইন রুলটা সরাসরি অ্যাপ্লাই করে, কিন্তু ওই অ্যাপ্লাইটা শুধু প্রুফ ছিল। তোমার মনে রাখতে হবে এই জিনিসটা, তুমি ডাইরেক্ট এরকম একটা সিনারিও যখন দেখবে, এই সিনারিওর জন্য এই লাইনটা বা এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল এবং তুমি এটা ইউজ করবে। এটা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যদি ফান্ডামেন্টাল আরেকটা অ্যাপ্লিকেশন যদি দেখতে চাই, আমি জাস্ট নাম চেঞ্জ করে দিচ্ছি, সিনারিও চেঞ্জ করে দিচ্ছি। তুমি আশা করি এটা যদি বুঝে থাকো তাহলে তুমি বুঝবে। দেখো মনে করো এটাকে আমি দিলাম হচ্ছে যে আর, এটার নাম দিলাম আমি এস, আর আমার রেজাল্টের নাম দিলাম হচ্ছে আমি টি। আমি কোন চিহ্নিত কি কি করে দিব, মনে করো এই কোনটা পুরাটা চিহ্নিত করে দিলাম হচ্ছে গামা হিসেবে, আর এটুকুকে আমি চিহ্নিত করে দিলাম হচ্ছে ডেল্টা হিসেবে। কোনো সমস্যা নেই। তুমি এই চিত্র, এই সিনারিওর জন্য তুমি কি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে আমার কথা। এটাই অ্যাপ্লিকেশন, এটাই শিখতে হবে, ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন। তাহলে আসলে দেখি আমি কি বলতে পারবো কিনা দেখি, বলো এস ডিভাইডেড বাই কিছু একটা লিখবো সাইন, মানে একইভাবে আর ডিভাইডেড বাই সাইন কিছু একটা লিখবো, একইভাবে টি ডিভাইডেড বাই সাইন কিছু একটা লিখবো। এখন সাইনের ভিতরে কি লিখবো এটা তুমি বুঝছো কতখানি, এটা হলো কথা। তাহলে আসো এস, বলো আমার জিনিস আছে কটা, ফোর্স আছে কটা, আর এস আর টি, তিনটা। তার মধ্যে দেখো যখন আমি এস নিচ্ছি শর্তটা কি ছিল, এস যেহেতু নিচ্ছি তাহলে আমার বাকি থাকলো কে কে বলো তো দেখি, এস নিলে আমার বাকি থাকলো টি আর আর। টি আর আর এর মধ্যবর্তী কোণটা এখন আমাকে এখানে বসাতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। মানে টি আর আর এর মধ্যবর্তী কোণ কিন্তু আমার সরাসরি কি দেওয়া আছে, নো সরাসরি দেওয়া নেই। আমাকে টোটালটা দেওয়া আছে গামা, এইটুকু দেওয়া আছে ডেল্টা। সো আমি কমন সেন্স থেকে বুঝতেই পারি এইটুকু হচ্ছে গামা মাইনাস ডেল্টা। সো এখানে কিন্তু বসবে কি বলো দেখি, গামা মাইনাস ডেল্টা। দেখো তুমি বুঝতে পারছো কিনা। আবার আর আর নিলে কার কার মধ্যবর্তী কোণ বলো, নিজেই বলো আগে। আর নিলে এস আর টি এর মধ্যবর্তী কোণ, দেখো এস আর টি এর মধ্যবর্তী কোণটা কত দেখো তো, এখানে কি দেখা যাচ্ছে, ডেল্টা। এস আর টি এর মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা। আর টি টি যখন দেবো, টি নিলে কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে বলো দেখি, এস আর আর এর মধ্যবর্তী কোণ। এবং এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে এস আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। সো এই এক্সপ্রেশনটা একটা ভ্যালিড এক্সপ্রেশন, যেটা তোমার অঙ্কের শুরুতে অ্যাপ্লাই করতে হবে এবং তারপর ক্যালকুলেশন সিম্পলিফিকেশনের মাধ্যমে এগিয়ে যেতে হবে, এবং যেটা প্রমাণ করতে চাইছে অঙ্কের মধ্যে সেটা প্রমাণ করতে হবে। সো আমাদের বলের সামান্তরিক সূত্রের স্টেটমেন্ট এবং স্টেটমেন্টের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো অনেকে বুঝে না, সেই পয়েন্টগুলোর আলোচনা তোমরা দেখলে। তারপর কি দেখলে বলো তো, আমরা সামান্তরিক সূত্রের মানে প্রমাণটা দেখলাম। আই মিন সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা কি করি, যে লব্ধি ভেক্টরটা আসবে তার মান বের করি এবং দিক বের করি। মানটা বের করছিলাম আমরা হচ্ছে আর, এবং দিকটা হচ্ছে যে টেন থিটার মাধ্যমে বের করছিলাম। সেটা আমরা দুইটা ডিফারেন্ট পদ্ধতিতে বের করে দেখেছি। একটা হচ্ছে যে পিথাগোরাস অ্যাপ্লাই করে এবং ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে, এবং আরেকবার দেখলাম আমরা তোমার ভেক্টর পদ্ধতিতে আমরা ওই যে ভেক্টরের বর্গ করা হয় কীভাবে, সেই জিনিসটা আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম। তারপর ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের মিলিত সমন্বয়ে আমরা যেটা করলাম যে ওর দিকের সূত্রটা সেকেন্ড টাইম ডিরাইভ করলাম। এবং লাস্টে আমরা সামান্তরিক সূত্রের আরেকটা ব্যবহার দেখতে পাচ্ছি, যে সামান্তরিক সূত্রটাকে আমরা এইভাবেও কিন্তু ব্যবহার করবো, সামান্তরিক সূত্রের সাথে সাইন রুলকে কীভাবে কম্বাইন করা যায়, এবং সেই কম্বাইন করার ফলে যে এক্সপ্রেশনটা আসে সেই এক্সপ্রেশনটাকে আমরা কোনো ধরনের থিওরি ডেরিভেশন ছাড়া জাস্ট চিত্র দেখে, যে কোনো একটা সিনারিও দেখে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা, সেই জিনিসটা আমরা বুঝে রাখলাম। এবং এগুলো সব থিওরিটিক্যাল আলোচনা এবং ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন দেখে ফেলেছি সামান্তরিক সূত্রের। আমাদের নেক্সট যে জিনিসটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে সামান্তরিক সূত্রের আন্ডারে যেসব অঙ্ক পড়বে, সেটাও আমরা কিছু ক্যাটাগরি ওয়াইজ অঙ্ক পড়বে, এবং এই যে এই আলোচনাগুলোর মধ্যে এই বেসগুলো দিয়েই ওই অঙ্কগুলো সলভ করতে হবে। তো আমরা ক্রমান্বয়ে সেই অঙ্কগুলো সলভ করব।